আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাত নিয়ে। ইনশাআল্লাহুল আজিজ আজকেও আমরা সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে বাচ্চাদের লেখাপড়া শেখাবার বিনিময়ে বন্দি মুক্তি। আচ্ছা, এই টপিকের নাম থেকে আসলে বুঝতে পারতেছেন যে বিষয়বস্তু কি হতে পারে। নামটার ব্যাখ্যা করছি না। বদরের যুদ্ধবন্দীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেন এবং তাদের মুক্তিপণ গ্রহণ করেন। যে যে রকম ধনী ও বিত্তবান ছিল তার জন্য মুক্তিপণ সেই অনুপাতে দেয়া হতো। যার দেয়ার মতো কোনো কিছুই ছিল না তাকে বিনা পণেই মুক্তি দেওয়া হয়। মোটের উপর কুরাইশদের বহু বন্দীকে মুক্তিপণের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। এমন কিছু বন্দীও ছিল যাদেরকে মুক্তিপণ দেওয়ার মতো কিছু ছিল না। তাদের ব্যাপারেও তিনি সিদ্ধান্ত নেন তারা আনসারদের শিশুদের লেখাপড়া শেখাবে। একজন বন্দী 10 জন মুসলিমকে লেখাপড়া শেখাবে ঠিক করে দেওয়া হয়। হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই লেখাপড়া শিখেছিলেন। এই নির্দেশে জ্ঞান অর্জনকে যতখানি গুরুত্ব দেওয়া হয়েছে এবং লেখাপড়া শেখাকে যতটা উৎসাহিত করা হয়েছে তা বোঝার জন্য বেশি ব্যাখ্যার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, সো এখানে এটাই আসলে মূল বিষয় যে মুক্তিপণ তো আসলে নিতেন যারা দিতে পারতো, আর যারা দিতে পারতো না তাদের একেবারে কিছু যারা দিতে পারতো না তাদের তো ছেড়ে দিতেন। আবার কারোকে আবার করতেন যে আনসার বাচ্চাদেরকে হচ্ছে পড়ানোর বিনিময়ে আসলে 2 জনকে পড়ানোর বিনিময়ে মুক্তি দিতেন। তো এটা ছিল তখনকার সিস্টেম বা এটা অ্যাপ্লাই করা হয়েছিল আর কি। তো পরের যে সাবটাইটেল সেটা হচ্ছে অপরাপর যুদ্ধ ও ছোটখাটো অভিযান। আগেই বলা হয়েছে আবু সুফিয়ান কসম খেয়েছিল যতদিন না পর্যন্ত মুসলমানদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারবে ততদিন মাথায় এক ফোঁটা পানিও ঢালবে না। সে তার কসম পুরো করার নিয়তে কুরাইশদের 200 অশ্বরোহী সহ আক্রমণের উদ্দেশ্যে বের হয়। বনী নাদিরের নেতা সাল্লাম ইবনে মাশকামের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলে সে কেবল অনুমতিই দিল না, বরং ডেকে যথাযথ মেহমানদারিও করলো এবং মদিনার অবস্থা সম্বন্ধে তাকে জানালো। আবু সুফিয়ান কিছু লোককে গোয়েন্দাগিরির জন্য পাঠায় যারা 2 জন আনসারকে শহীদ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সহ তাদের পিছু ধরার জন্য বের হন, কিন্তু আবু সুফিয়ান তার দলবল সহ মুসলমানদের পৌঁছবার পূর্বেই পালিয়ে যেতে সক্ষম হয়। পেছনে রেখে যায় বিপুল পরিমাণ খাদ্যশস্য ও অন্যান্য দ্রব্য, যার বেশিরভাগই ছিল ছাতু। এই জন্য এই গাজওয়াকে গাজওয়াতুস সাবিক বা ছাতুর যুদ্ধ বলে। ওই যে ছোট যে যুদ্ধটা যেটা হয়েছে ওইটাকে আসলে কি বলে, গাজওয়াতুস সাবিক বা ছাতুর যুদ্ধ বলে। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামীকালকে বাকি অংশ পড়বো ইনশাল্লাহ। আমরা খুব ধীর গতিতে আগাচ্ছি, কারণ অল্প অল্প করে পড়া ভালো। অল্প অল্প করে পড়ছি, হয়তো আমি জানি না রেগুলার অডিয়েন্স কারা আছেন, কারা রেগুলার দেখেন, তারা অল্প অল্প করে জানলেন, অল্প অল্প করে শিখলেন, সমস্যা নেই। ঠিক আছে, তো ইনশাল্লাহ পরের চ্যাপ্টার আছে, উহুদের যুদ্ধ আছে। আমরা বদরের যুদ্ধ পড়লাম, উহুদের যুদ্ধ পড়বো ইনশাল্লাহ নেক্সট থেকে। তো এগুলো খুব ইন্টারেস্টিং বলতে আসলে ডিপেন্ড করে, মেন্টুমেন্ট ডিপেন্ড করে। অনেকের কাছে আসলে ভালো লাগে ইতিহাস, ভালো লাগে ইসলামিক ইতিহাস বেশি ভালো লাগে, অনেকের কাছে হয়তো জিনিসটা এত ইন্টারেস্টিং মনে হয় না, যুদ্ধ বিদ্রোহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিক, নাজাতের ব্যবস্থা করে দিক, সেই প্রত্যাশা। এবং যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে কবর আযাব মাফ করে দিক এবং জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।